চলেন একটা হাদিস মনে উঠলো, শুনায়া দিই। উম্মতে মুহাম্মাদি যখন গুনাহ করতে 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 কোন পর্বে লজ্জিত হয় আর মাথা ধরে বসা যায় আর চিৎকার দেয় এই কথা বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাবা ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে বসা চিৎকার দেয় আর বলে গেলাম আমি শেষ, আল্লাহ বলে বলতে দেরি, আমার রেসার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আমি ছুটা এসব পিছে হাত বুলাইতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সবকিছু মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহকে রাজি করে দিতে হবে, আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু মাদকদের চালাক মানুষগুলা যদি আমাকে বলে যে আল্লাহকে রাজি করবো, তো করবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুল দুনুন, জ্ঞান ধারণায় আল্লাহকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহ দাবি পূরণ করব তো করব কি করে? এক পদের মালিক তো না, কি করে দাবি পূরণ করব? এক তো চোখে দেখা যায় না, এক তো কথা শোনা যায় না, এক তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। শুধু 99 পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম, কিন্তু আল্লাহ রাসূল তো আরো আগে বলতেছেন, আতাওয়াসসালু ইলাইকা কুল্লা আসমাইন আনতা সামাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকা আল-গায়ব। এটা যদি না থাকতো দাবি পূরণ করব তো করব কি করে? আল্লাহর দাবি যদিও অল্প, কিন্তু পূরণ করব কি করে? ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক হইলি। আর আল্লাহর কোন পদ সীমা না পরিবেষ্টিত, না সীমা রেখা আছে, না শুরু না শেষ। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, রহমান বটে যেটা শুরুও নাই শেষ হয়, এক পদের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবে, ঠিক না? হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? দাবি পূরণ করবো তো করবো কি করে? এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দাবি এটাই ছিল, আল্লাহকে মানো। ছোট জীবন, ছোট অস্তিত্ব, ছোট ব্যক্তিত্ব, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, এটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে। ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই, অস্তিত্ব চাই, ওইখানেও যদি একটা জীবন চাই যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি, ওই জান্নাত চাই, ওই জীবন চাই, ওই রাজত্ব চাই, তাহলে আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু করবো তো করবো কি করে? তারপরে আল্লাহ সলিউশন দিছেন, জবাব দিছেন, মেনে নিলাম তোমাদের প্রশ্ন। আল্লাহ যেন আমার প্রশ্নকে মেনে নিছেন, তারপরে বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমারটা না মানলেও চলবে, আমার বন্ধুরটা মানলেই আমারটা মানা হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। বন্ধুকে তো চোখে দেখা যায়, বন্ধু তো তোমাদের ভিতরে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো, আতিউর রাসূল, বন্ধু মানো। যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে, সুস্পষ্ট আমাদেরকে শোনান। এইখানে তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে। আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। মান আতা ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি,
হেদায়েত তোকে তালাশ করতে হবে না, আমি তোকে তালাশ করে হেদায়েতের মালা পড়াইতে দেব। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আমার বন্ধুকে মানে কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম ওনাদেরকে আগামী বছর হয়তো ইনশাআল্লাহ হবে। আরে আগে শোনেন না, আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর। রিজিক থাকলে না আসবো, নাহলে কোথেকে আসবো? জোর করে তো আসা যাবে না মাধবজি, ঠিক না? কি বলেন? দুই দিকেই গেট আছে, কিন্তু মাধবজি দুদিকে গেট না। ঢুকার আগেও তো উপজেলা ফটক আছে না? নাই, আমার শেষ মাথায় একটা আছে উপজেলা ফটক, ঠিক না? ওটা তো পরের কথা। আমি বলছিলাম যে বলে আমার সম্মেলন না দিয়া সিরাতুর রাসূল দেন, সিরাতুর রাসূল, আল্লাহ রাসূলের সিরাত, শানে রাসূল দেন, আল্লাহ রাসূলের শান। আজকে রাসূল চিনি না, নবী চিনি না। আল্লাহ বলছে আমাকে মানতে হবে না, আল্লাহ আমার প্রশ্ন যেন মেনে নিছেন, এই জন্য বলতেছে আস্তিউর রাসূল, আমার নবীর গোলাম হলেই হবে। আমার নবীকে মানো, সে তো তোমাদের ভিতরে, তার আদর্শ মানো, তার ক্যারিয়ার মানো, তার লাইফ স্টাইল মানো, তার সুন্নত মানো। আমি তো পায়ে হাত রেখে বলি, যুবক, চুল কাটাইতে গেলে চুলের দোকানের সামনে ছবি লাগানো থাকে 15 থেকে 20টা। দোকানদার জিজ্ঞাসা করে কার স্টাইলে কাটবো, হয় আজ পর্যন্ত এক দোকানদার ছবি লাগায় নাই যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। ও যুবক, তুমি তার স্টাইলে কাটবে কিনা বলো? যুবকও বলে না, সব ছবি বাদ দাও, আমাকে আমার নবীর স্টাইলে একটা চুল কেটে দাও। কেন না, শুনছি আমার নবী সারা জীবন আমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, কবরেও কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠেও আমার জন্য চোখের পানি ঝরাবে। আমাকে জান্নাতে নেওয়ার জন্য সারাটা জীবন কাঁদছেন, কবরে কাঁদতেছেন, কিয়ামতের মাঠে কাঁদবেন, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি আপনার উপরে ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। বিদা আজকের থেকে আর আমি চুল এই ছবি দিকে কাটতে চাই না, আজকে থেকে চুল আমি নবীর স্টাইলে। একজন যুবক নবীর স্টাইলে আমি চুল কাটবো। রাখেন, আমি পায়ে হাত রেখা বলতেছি, কসম খায়া বলতে পারি, যুবক, মৌত পর্যন্ত যদি তুমি ইমানের সাথে নবীর স্টাইলে চুল কাটা কবরে বসতে পারো, তাহলে আমি বলতে পারি কসম খায়া শুধু চুল কাটা তোমাকে জান্নাতে নেবে। শুধু চুল কাটা, বাকিটা বাদ দাও। আল্লাহ রাসূলের স্টাইল আল্লাহর কাছে পছন্দ না। তুমি চিনো না তোমার নবীকে, কি করে গেছেন আমাদের জন্য, আর এখনো কি করতেছেন? এখনো কবরে কাঁদে। যদি আমাকে অনুমতি দেয় মাধবদীর মানুষ, আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জমাত। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদেন। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, তাদের জন্য কাঁদি। বলছে কেন কাঁদেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের এক একজনে এক এক থিওরি দিয়া ছিনায় নেওয়া যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই থিওরি, কেউ ওই থিওরি দিয়া আমার সাদা সিধা উম্মতকে নিয়ে যাইতেছে। এই জন্য আমি চোখের পানি ছড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মারলে ফিরে আসে, যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন, আমার মনে হয় সব বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা দেয়, যার কারণে আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া চিৎকার দিছে করোনা এমন হবে, তেমন হবে, সেমন হবে। আল্লাহ দেখায় দিছে উন্নত থেকে উন্নত দেশ 2 বছরের ভিতরে একদিন দেখাইতে পারে না যে মৃত্যুর কোঠা জিরোতে। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন একজন মারা যায়, অথচ একজন মানুষও সচেতন না। আমরা কি সচেতন? কি আরো উল্টা বলে, টেলিভিশনে করোনা এত বড় বড় দেখায়, নাকের সিটগুলো এত বড় না, এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরবো তো পরবো কেন? কেন 1 টাকা খরচ করবো? করোনা তো টেলিভিশনে এত বড় বড় দেখায়, ঠিক না? কি বলেন? এই জন্য মাস্ক পরে না। কিন্তু আল্লাহ এই দেশকে দেখেছে, এই জন্য আসেন, শেষ কথায় চলে আসছি, আল্লাহর রসুলকে যদি মানতে পারি আল্লাহর দাবি পুরা হয়। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমাদের জন্য সুযোগ, লাউ উমিলা উশরামা উনসিলা বিল্লাহ। আমরা যদি 10% করতে পারি, নাম্বার 100 পাবো, 10-এ 100 পায়া পাস করবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন আজকে এই উলামা সম্মেলন থেকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখি,
ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইল শিখবো, একটা হইলো জীবনের মৌত পর্যন্ত সঙ্গী বানাবো। আল্লাহ কবুল করুন।